এইবার পুরান ঢাকার ত্রাস হাদি সেলিমের 5 দিনের রিমান্ডে। আসলে কি ক্ষমতার গরম কিন্তু চিরজীবন থাকে না, আর সেটি কিন্তু প্রমাণ হয়ে গেল এই শেখ হাসিনা দেশ ছেড়ে পদত্যাগ করে অন্য দেশে যাওয়ার পর। তার যে নেতাকর্মীরা তারা যে কি পরিমাণ দুর্নীতি করেছে এবং তাদের ভিতর যে দুর্নীতির যে রাজা ত্রাস, তার নাম হচ্ছে হাদি সেলিম। অবশেষে হাদি সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তো আদালতে নিয়ে যাওয়ার পর সে শুধু কান্না করছে। তো এ হচ্ছে আজকে নিউজ। দেখি হাদি সেলিমের বিরুদ্ধে কি কি মামলার অভিযোগ এসেছে এবং কিভাবে তিনি গ্রেপ্তার হলো, আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকছে। তো চলুন পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকুন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য হাদি সেলিমের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 2 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান শুনানির পর তার রিমান্ড মঞ্জুর করেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলা সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করে তদন্তকারী কর্মকর্তা, কিন্তু শুনানি শেষে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো আপনারা যারা পুরান ঢাকার মানুষ তারা কিন্তু জানেন যে হাজি সেলিম কি ছিল এবং হাজি সেলিমের যে সম্পত্তির পরিমাণ বা তিনি যে কি পরিমাণ ক্রাইম করেছে, তার অনেক অত্যাচারে ঢাকার অনেক মানুষ অতিষ্ঠ। তো এই মানুষটাও অবশেষে ধরা খেলো। তো এই জায়গায় এটাই বোঝা যায় যে ক্ষমতার অপব্যবহার করতে নেই। ক্ষমতার অপব্যবহার করলে একটা সময় আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন। আজকে তিনি কিন্তু এত হাজার হাজার কোটি টাকা কোনো কাজে আসছে না, সব কিছু জব্দ হয়ে যাচ্ছে এবং পুলিশও রিমান্ডে তাকে নিয়ে ফেলেছে। তো এখন সামনে তার ভবিষ্যৎ কি এটা আপনারা বুঝতেই পারছেন। সে এই জীবনে হয়তো বা আর বাইরে বের হতে পারবে কিনা এটা সন্দেহ আছে। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান 19 আগস্ট লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনকে আসামি করা হয়। এ মামলায় রোববার 1 সেপ্টেম্বর রাতে রাজধানীর বংশাল থানা এলাকা থেকে হাজি সেলিমকে গ্রেপ্তার করা হয়। তো আওয়ামী লীগের সব বড় বড় নেতারা দেশ ছাড়তে পারলেও হাজি সেলিমের মতো এত বড় একজন মানুষ যে বাসাতে এইভাবে ঘুঁটি মেরে বসে থাকবে এবং পুলিশরা তাকে এইভাবে যে ধরে আনবে, এই বিষয়টা কিন্তু প্রথমে মানা যায়নি। আর তিনি কোনো জায়গায় পালানোর চেষ্টা কেন করেননি বা পালিয়েছিলেন কিনা সেটিও কিন্তু এখনো কোনো জায়গায় উঠে আসেনি। তো এখন কথা হচ্ছে হাজি সেলিমের পরবর্তী যে ভবিষ্যৎ, কারণ তার বিরুদ্ধে এখন একটা মামলা রুজু হয়েছে, তারপরে দেখা যায় আস্তে আস্তে সে যে পরিমাণ মানুষকে নির্যাতন করছে তারা আস্তে আস্তে যখন মামলা করবে, সেই মামলার যে শাস্তি, সেই শাস্তি অনুযায়ী তার যে বর্তমান বয়স, সেই বয়স শেষ হওয়ার পর তিনি জেল থেকে বের হয়ে সাধারণ জীবনযাপন করতে পারবে কিনা সন্দেহ। তাই একটা কথা হচ্ছে, যাদের আজ ক্ষমতা রয়েছে তারা এইসব ক্ষমতার অপব্যবহার করা বাদ দেন। তার কারণ হচ্ছে একটা সময় আপনার এই অপরাধের যে শাস্তি সেটা দুনিয়ার শাস্তি দুনিয়াতেই পাবেন, আখিরাতের যে শাস্তি সেটা তো আলাদা বিষয়। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? হাজি সেলিমের যে এই শাস্তি 5 দিনের রিমান্ডে, এটা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।